খা রে মা, খা, খুব ভালো মতো খা। খুব যত্ন করে তোর জন্য এই মাংস ভাতটা আমি রান্না করেছি রে মা। খেয়ে আমাকে জানাস রে মা কেমন হয়েছে। আমার এত সুন্দর মিষ্টি মেয়েকে যদি আমি ভালো মন্দ খাওয়াতে না পারি, তাহলে আমি কেমন মা বাই হলাম। অশান্তিতে থাকুক তো আমার শত্রুরা, আর তুই সব সময় শান্তিতেই থাকবি। মা, তুমি একদম ঠিক কথাই বলেছ। ওই মেয়েটাকে দেখলে আমারও গাটা একেবারে জ্বলে যায়। একদম ঠিক কথাই বলেছিস রে মা। ওই শাপলা মেয়েটা হচ্ছে নর্দমার ময়লার মতো, আর তুই হচ্ছিস আমার একমাত্র রাজকুমারী মেয়ে। আর তুই সব সময় রাজকুমারীর মতোই জীবনযাপন করবি, আর ওই মেয়ে সব সময় কাজের মেয়ের মতোই থাকবে। দেখিসনি জন্মের সময় কিভাবে নিজের মা তাকে খেয়ে ফেললো। ওই মেয়েটাকে দেখলে না আমার একদমই মায়া হয় না রে, একদমই মায়া হয় না। ওই তো সেদিনই আমাকে বলল, পদ্মা, ও পদ্মা, এদিকে আয়, তোর সাথে একটু কথা বলি। তখন আমার মেজাজটা এতটাই খারাপ হয়েছিল যে মনে হচ্ছিল কিছু একটা দিয়ে তার মাথায় একেবারে আঘাত করি। আমি সেই দিনই বলে দিয়েছি যে তুই আমাকে একদম তুই টুকারি করে ডাকবি না। কি বললি? ওর এত বড় সাহস আমার এরকম রাজকুমারী মেয়েকে তুই তোকারি করে? ওর আজকে হচ্ছে, ওকে আজকে দেখাবো মজা। কতদিন ধরে তোর বাবাকে বলছি যে ওই মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখো, আর ভালো লাগে না ওই পোড়ামুখীকে। তোর বাবা তো আমার কথার কোনো উত্তরই দেয় না, শুধু মাথা নাড়িয়েই চলে যায়। আর তোর বাবারও বা আমি কি দোষ দেব বল? ওই শাপলা মেয়েটার যা গায়ের রং, তাকে দেখলেই তো পাত্র পালিয়ে যায়। ওই শাপলা তো আমার থেকে একটু বড়, তাই ওরই তো সম্বন্ধ আগে আসবে নাকি? ওর জন্য আমারও বিয়েটা আটকে আছে। তোমরা যত তাড়াতাড়ি পারো ওকে বিদায় করো, না হলে ওর জন্য আমার বিয়েটাও হবে না কোনোদিন। আরে মা, তুই ওইসব নিয়ে একদম ভাবিস না তো। তোর বিয়ে হবে অনেক বড় লোক পরিবারে, আর ওসব নিয়ে কথা তোর বাবাকে আমি অনেক আগেই বলে রেখেছি। ওই কালো মেয়েটার জন্য কি আমার এত সুন্দর মেয়েটা ঘরে বসে থাকবে? তোর বাবা বলেছে যে মনের মতো একটা পাত্র পেলে বাড়িতে নিয়ে আসবে তোকে দেখানোর জন্য। ঠিক আছে মা, এটাই ভালো হবে। তুমি শুধু একবার একটা বড়লোক বাড়িতে আমার বিয়েটা হতে দাও, তারপর দেখো ওদের যত সম্পত্তি আছে সব কিছুই আমি কবজা করব। আমি তো তোমারই মেয়ে মা, তুমি কিন্তু ভুলে যেও না সব কিছুই আমি তোমার কাছ থেকে শিখেছি, যে কিভাবে সবাইকে বশ করতে হয়। হ্যাঁ রে মা, সেটা তো আমিও জানি। আমি অনেক গর্ববোধ করি, জানিস রে মা, তোর মতো একটা মেয়ে পেয়ে আমি নিজেকে অনেক গর্ববোধ করি। নে, এখন খাবারটা খেয়ে নে তো মা। ওই শাপলা মেয়েটা এসে দেখলে আবার গাল ফুলিয়ে থাকবে। ঠিক আছে মা, আমি খাবারটা খেয়ে নিচ্ছি। তুমি বরং একটু পর আমার মাথায় একটু তেল লাগিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে রে মা। দেখো মা, এই অসভ্য অপয়া মেয়েটার কাণ্ড দেখো। বাড়ির কাজগুলো ফেলে রেখে বাইরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর সাহস তো দিন দিন বেড়েই চলেছে মা। একে যদি এক্ষুনি না থামাও তাহলে কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে। এই অলক্ষী অপয়া মেয়ে, কোথায় গিয়েছিলিস রে বাড়ির সব কাজকর্ম ফেলে রেখে? এই ভর দুপুর বেলায় কি মানুষ গায়ে হাওয়া লাগায় নাকি ঘরের কাজ করে বেড়ায়? মা,
ওই যে কামিনী কাকি আছে না, তিনি তো খুবই অসুস্থ। কামিনী কাকির স্বামী তো শহরে থাকে, তাই ওনাকে দেখার মতো কেউ নেই। ওনার বাবা মাও তো নেই যে ওনাকে দেখতে আসবে। তাই আমি একটু গিয়েছিলাম আর কি, ওনার খোঁজটা নিতে। আমি তো বেশি দেরি করিনি মা, ওই তো 10-15 মিনিটের মতো ওখানে ছিলাম। এখন আবার বাড়িতে চলে এসেছি। দাঁড়ান মা, আমি এক্ষুনি বাড়ির সব কাজকর্ম সেরে ফেলছি। আপনারা দয়া করে মাথাটা এবার ঠান্ডা করুন। আসলে মা, অসহায় মানুষদের দেখলে না আমার খুবই কষ্ট হয়। আরে বাবা রে বাবা, জনম দুঃখিনী মানব কল্যাণী শাপলাকে দেখো, যেন মনে হচ্ছে সবকিছু উদ্ধার করে ফেলেছে। ওর মাটা মনে হয় ওর মতোই মানব দরদি ছিল। হা 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 হা। অসভ্য মেয়ে। এ কালির ঘরের কালি, তোর কি কোনো লজ্জা নেই নাকি? নিজের মাকে তো খেয়েছিস, আবার মানুষের বাড়ির মাকেও খেতে চলে যাস। জানি না বিধাতা, জানি না এই মেয়ে যে কোন দিন আমাদের কাল হয়ে দাঁড়ায়, জানি না। শোন অপয়া ঘরের অপয়া মেয়ে, তাড়াতাড়ি কাজগুলো করে ফেল, না হলে কিন্তু চুলের মুঠি ধরে দুগা দেব। দয়া করে আমাকে যা ইচ্ছা তাই বলুন আপনারা, কিন্তু আমার মাকে কিছু বলবেন না। আমার মা তো খুবই ভালো মানুষ ছিলেন, তিনি আমাকে খুবই ভালোবাসতেন। একজন মৃত মানুষকে নিয়ে আপনারা এভাবে হাসি ঠাট্টা আর অপয়া বলছেন, এটা কি ঠিক মা বলুন? হা হা হা। মেয়ের কথা শোনো, অপয়াকে অপয়া বলবো না তো কি বলবো রে? হ্যাঁ, তুই যদি এতই ভালো মানুষ হতিস, তাহলে তোকে কোনো পাত্র পছন্দ করে না কেন রে? তোর জন্য আমার বিয়েটাও এখনো হচ্ছে না। অপয়া অসভ্য মেয়ে একটা। আপনারা আমাকে দেখতে এসেছেন, তো আমাকেই দেখবেন। এত বেশি কথা বলেন কেন আপনারা? আমাকে দেখে কি আপনার মন ভরছে না? আমি কি কম সুন্দরী? আর কাকে দেখতে চান আপনি? আর যাকে দেখতে চাচ্ছেন সে তো আমার নিজের বোন নয়, আমার বাবার আগের স্ত্রীর মেয়ে। বাবা রে বাবা, নিজের মাকে অপয়া বলতেই দেখছি মেয়েটা তেলে বেগুনে একেবারে জ্বলে উঠল। তাহলে শুনে রাখ রে মেয়ে, তোর মাকে আমি 100 বার অপয়া বলবো, 1000 বার অপয়া বলবো। তোর মা একটা অপয়া, অপয়া, অপয়া। সেই অপয়ার গর্ভ হতে একটা অপয়া মেয়েকে জন্ম দিয়ে মরে গেল। ঠিক আছে মা, ঠিক আছে বোন, তোমরা যদি আমাকে এভাবে অপমান করে আর অপয়া বলে শান্তি পাও, তাহলে বলো, এতে আমার কোনো অসুবিধে নেই। সারা গ্রামের মানুষ আমাকে কালো বলুক বা অপয়া বলুক, সেটা আমি কোনোদিনও গায়ে মাখি না। আমি সবসময় এটাই বিশ্বাস করি যে নিজে যদি ভালো থাকে, তাহলে পুরো জগৎ সংসারই ভালো। হ্যাঁ গো, সেই কতক্ষণ ধরে আমাকে এখানে বসিয়ে রেখেছো। কেন বসিয়ে রেখেছো বলবে তো? মুখটা তো দেখছি বাংলার পাঁচের মতো করে রেখেছো। তোমার ওই বাঁকা মুখ দেখার জন্য আমি এত রাত জাগতে পারবো না। কি বলবে আমাকে তাড়াতাড়ি বলো, আমি ঘুমাবো। এতটা অধৈর্য হচ্ছ কেন গিন্নি? আমি তো কোনো দরকারি কথা বলবো বলেই তোমাকে জাগিয়ে রেখেছি। শোনো, আমার বড় মেয়ে শাপলার জন্য তো কোনো পাত্রপক্ষই রাজি হচ্ছে না। আমার ছোট মেয়ের জন্য একটা পাত্র আসবে কালকে দেখতে। ছেলেটা অনেক ভালো পরিবারের, বাড়িটাও অনেক বড় তাদের, ধন সম্পদে একেবারে ভরপুর। শোনো, আমাদের পদ্ম সেখানে অনেক সুখে থাকবে। তবে আমার তো খুবই কষ্ট লাগছে আমার বড় মেয়েটার জন্য। আমার মা মরা মেয়েটা তো কোনো দিকেই শান্তিতে নেই। জন্মের পরেই তার মা মারা গেল, আবার এখন তাকে কেউ পছন্দ করছে না। বাবা রে বাবা, বড় মেয়ের চিন্তায় দেখছি একেবারে মারা যাবে তুমি। তা ওর ব্যবস্থা
ও নিজেই করবে। যে চেহারার ছেড়ে ওকে যে কে বিয়ে করবে সেটাই আমার দেখার আছে। কিন্তু একটা কাজ তুমি ভালোই করেছো, বড় মেয়েকে বিয়ে দিতে হবে না, ছোট মেয়েকে আগে দিয়ে দিই, তারপর না হয় দেখা যাবে। ওই মেয়েটাকে কোনো কুলি মজুরের হাতেই না হয় তুলে দেব, কাউকে কিছু টাকা দিলে ওকে বিয়ে করে নেবে। গিন্নি, এরকম করে বলো না তুমি। আমার মেয়েটা হয়তো বা একটু কালো, কিন্তু তার মন মানসিকতা তো অনেক ভালো। তবে কি আর করার, ওর জন্য তো আমার ছোট মেয়েটাকে আর বসিয়ে রাখতে পারি না। আর কত গুণগান করবে তোমার ওই কালো বড় মেয়ের, আমার ছোট মেয়ের তো নোকেরও যোগ্য না তোমার ওই বড় মেয়ে। অনেক কাহিনী করেছো, এখন আমাকে একটু ঘুমাতে দাও তো, সকালে আবার উঠতে হবে, উঠে কত কাজ আমাকে করতে হবে। পাত্রপক্ষ যেন খুব ভালো মতোই আপ্যায়ন পায় সেই ব্যবস্থা তো করতে হবে নাকি। আমার মেয়ের বিয়ে বলে কথা, আমার তো খুবই ইচ্ছা ছিল আমার মেয়েটাকে খুব ধুমধাম করে বিয়ে দেব। মা, ও মা, তুমি আমাকে কেন জন্ম দিতে গিয়ে মারা গেলে মা? আমার সৎ মা আর সৎ বোন আমাকে যে খুবই কষ্ট দেয় মা। আমার বাবাও তো সবসময় পাথরের মতো হয়ে থাকে, সৎ মায়ের ভয়ে আমাকে কিছুই বলতে পারে না। কেন মা, কেন কেনই বা আমার জন্মের পর তোমাকে মরতে হলো? তোমার মতো ভালো আমাকে তো কেউ বাঁচতে পারবে না, কেউ না। আমি যদি পারতাম তাহলে এখান থেকে অনেক দূরে চলে যেতাম মা, অনেক দূরে চলে যেতাম। এই বাড়িটা তো তুমি তোমার নিজের হাতেই করেছো, তাই এই বাড়িতে তোমার কত স্মৃতি, কত কিছু। তাই এই বাড়িটা ছেড়ে আমি কোথাও যেতে পারি না। দেখো মা, দেখো, আমার সৎ মা তার নিজের মেয়েকে কত ভালোবাসে, কিন্তু আমি হচ্ছে তার দু চোখের বিষ। আমি কত করে চাই তাদের সাথে একটু মিলেমিশে থাকতে, কিন্তু তারা তো আমাকে সেটা করতে দেয় না মা। আমার সৎ বোনের চেহারা আমার থেকে সুন্দর আর মিষ্টি বলে তারা তো আমাকে নর্দমার কীট বলে মা। জানি না মা, জানি না আমার এই দুঃখের দিন কবে শেষ হবে। তবে বিধাতার কাছে আমি সব সময় প্রার্থনা করি আমাকে যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে যায়। তোমার সাথে আমি সব জায়গায় থাকতে রাজি আছি মা। এই পৃথিবীটা যে বড়ই স্বার্থপর, সবাই শুধু নিজের কথাই ভাবে। কেউ কষ্ট পাক অথবা দুঃখ পাক সেটা তো তাদের দেখার নয় মা, সবাই শুধু নিজের কথাই ভাবে। কিরে নবাবের বেটি, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? তা সকালে কটা বাজে সে খেয়াল কি তোর আছে? ওঠ বলছি, ওঠ। এই নবাবের বেটি, উঠবি নাকি গায়ে গরম পানি ঢেলে দেব? হ্যাঁ হ্যাঁ মা, এই তো আমি উঠে পড়েছি। বলুন না মা, কি হয়েছে? এত সকাল সকাল আমাকে ডাকছেন যে? আসলে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই এতক্ষণ পর্যন্ত শুয়েছিলাম। আমি এক্ষুনি ঘরে সব কাজ করে দিচ্ছি মা, আপনি দয়া করে একটু শান্ত হন। আমি রান্নাটা চাপিয়ে ঘরের সব কাজ করে ফেলবো এখন। আজকে শুধু ঘরের কাজ করলে হবে না তোর, আজকে আমার পদ্মা মেয়েটাকে দেখতে আসবে পাত্রপক্ষরা। ঘর থাকে খুব ভালোভাবে গুছিয়ে রাখবি, বুঝেছিস? কোথাও যেন কোনো ময়লা না থাকে, আর খুব ভালো ভালো খাবার রান্না করবি। আর আমি ওদেরকে বলবো রান্নাগুলো আমার পদ্মা মাই করেছে। যদি তুই রান্না করেছিস বলিস তাহলে কিন্তু দেখিস তোর কি করি আমি। পাত্রপক্ষরা কিন্তু অনেক বড় লোক,
তাই তাদের জন্য ভালো মন্দ খাবার রান্না করতে হবে, বুঝেছিস? আর শোন রে মেয়ে, একটু ভালো মতো গোছগাছ হয়ে থাকিস, না হলে তোকে দেখে আবার তারা বলবে যে আমাদের ঘরের কাজের মেয়ে এত কালো কেন। তার উপর তাদেরকে তো আমরা কখনোই পরিচয় দেব না যে তুই হলি পদ্মার সৎ বোন। আচ্ছা মা, এটা তো খুবই ভালো কথা। আমার ছোট বোনের বিয়ে হবে আর আমি ঘরের ভালো মতো কাজ করব না, এটা কোনো কথা হলো? আমি সকল কাজ খুবই মনোযোগ দিয়ে করব মা, আর এমনভাবে রান্নাটা করব যেন তারা হাত চেটে পুটে খায়। তাদেরকে কোনো অভিযোগ করারই সুযোগ দেব না। আচ্ছা ঠিক আছে মা, আপনার যেটা ভালো মনে হয় সেটাই আপনি করুন। আমি যাই। আমার বোনের সব সময় ভালো হোক, সেটা হোক যে কোনো উপায়ে। দরকার হলে আমি নিজেকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিব, এতে আমার কোনো সমস্যা নেই মা। এ হচ্ছে আমার মেয়ে রূপে গুণে সব দিকেই সেরা। আমার মেয়ের মতো মেয়ে আপনারা আর কোথাও খুঁজে পাবেন না। আমার মেয়ে নিজের হাতে ঘরের সব কাজকর্ম করে, সে যে সবার থেকে আলাদা। সেটা তো বুঝলামই, কিন্তু আমরা তো শুনেছি আপনার নাকি আরেকটা মেয়ে আছে, তাকে তো দেখছি না। আমরা চাই পরিবারের সকল সদস্যকে একসাথে দেখতে। আমার ছেলেকে তো দেখেছেনই আপনারা। আমার ছেলে শহরে বড় একটা অফিসে চাকরি করে। ছেলের কোনো টাকা পয়সা চায় না, ছেলে চায় মেয়েটা যেন ভালো হয়। আপনারা আমাকে দেখতে এসেছেন, তো আমাকেই দেখবেন। এত বেশি কথা বলেন কেন আপনারা? আমাকে দেখে কি আপনার মন ভরছে না? আমি কি কম সুন্দরী? আর কাকে দেখতে চান আপনি? আর যাকে দেখতে চাচ্ছেন সে তো আমার নিজের বোন নয়, আমার বাবার আগের স্ত্রীর মেয়ে। আমি হচ্ছে এই মায়ের সন্তান। বিয়ে হচ্ছে আমার সাথে আপনার ছেলের। ওই অপয়া মেয়েকে আমাদের পরিবারের সাথে একদম টানবেন না। আমার কিন্তু এগুলো একদমই ভালো লাগে না। এই মেয়েকে তো বিয়ে করে নিলে আমার পরিবারটা তো ধ্বংস হয়ে যাবে। আমি বরং একটা কাজ করি, কিছু একটা বলে উঠে পড়ি। আরে মা, ওনারা কতক্ষণ বসে থাকবে বলো তো? ওনাদের জন্য খাবার বেড়ে নিয়ে আসছো না কেন? তাড়াতাড়ি তোমার ওই সৎ মেয়েকে বলো খাবারগুলো দিয়ে যেতে। মা, আজকে আমি তোমার এই শাড়িটা পরবো, কারণ আজকে আমার ছোট বোন পদ্মাকে দেখতে এসেছে পাত্রপক্ষ। পাত্রপক্ষের সামনে যদি আমি ময়লা কাপড় পরে খাবার নিয়ে যাই, তাহলে আমার বোন এবং আমার মায়ের সম্মানে আঘাত লাগবে। আর আমার তো তেমন কোনো নতুন কাপড়ও নেই, তাই আমি আজ তোমার সেই স্মৃতিটা পরবো আজ। মা, আমাকে এক্ষুনি খাবারটা নিয়ে যেতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি শাড়িটা পরে খাবারটা দিয়ে আসি। আমি তোমার সাথে সেখান থেকে এসেই কথা বলছি। আরে আরে, এটা আমার সাথে কি হলো? এটা আমার সাথে কি হলো? আমার হাত পা এত সুন্দর আর ধবধবে ফর্সা দেখাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমি কি কোনো স্বপ্ন দেখছি? না না, এ তো কোনো স্বপ্ন হতেই পারে না। আমি তো সত্যিই জেগে আছি। আমি এরকম অপরূপ সুন্দরী কি করে হয়ে গেলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি মা, এই সবই হচ্ছে তোমার কৃপা। তোমার শাড়িতে কিছু একটা ছিল। তুমি এই শাড়িতে নিশ্চয় কোনো আশীর্বাদ রেখে গিয়েছিলে মা, যার জন্য আমি সম্পূর্ণ বদলে গেলাম। যাই মা, আর দেরি করলে চলবে না। তাড়াতাড়ি ওদেরকে খাবারটা দিয়ে আসি। আমাকে দয়া করে আপনারা ক্ষমা করে দেবেন। আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেল। দয়া করে আপনি আমার হাতের খাবারগুলো গ্রহণ করুন।
আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি খাবারগুলো টেবিলে রাখতে পারি। একে বলে ভদ্রতা, একে বলে লক্ষ্মীমন্ত মেয়ে। দেখেছিস তার মুখের ভাষা কত সুন্দর। তার শুধু ডানাগুলো নেই, না হলে একদম পরীর মতো দেখতে। এই মেয়েকে আমরা আগে কেন দেখিনি রে? বাবারে, আমি প্রতিজ্ঞা করছি, যদি তোর বউ হয় তাহলে এই মেয়ে হবে তোর বউ। এই শাপলা, তুই কি সত্যি শাপলা নাকি ছদ্মবেশী কোনো দায়নি বল তো? তুই এরকম কি করে হয়ে গেলি রে? আমাকে তাড়াতাড়ি বল, বল বলছি আমাকে, না হলে আমার হাতেই কিন্তু তোকে শেষ হতে হবে। অসভ্য অপয়া মেয়ে একটা। এই মেয়ে, আমার বৌমার সাথে একটু ভদ্রভাবে কথা বলো। তোমার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে যে তোমার বাবা মা তোমাকে কেমন শিক্ষা দিয়েছে। শুধু চেহারা সুন্দর হলে সব কিছু হয়ে যায় না। তোমার থেকে সেই মেয়ে তো অসাধারণ সুন্দরী। কই, সে তো কোনো অহংকার করছে না। এই মেয়ে যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী, তুমি তার থেকে শেখো। আপনার বউ মানে? আমিই তো আপনার ছেলের বউ। আপনার ছেলে তো আমাকেই বিয়ে করবে, তাই না? অত বড় লোক বাড়িতে ওই শাপলাকে আমি বিয়ে বসতে দেব না কোনোদিনও। এই মেয়ে শোনো, আমার মা যেটা বলেছে সেটাই হবে শেষ কথা। আমরা এক্ষুনি শাপলাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। ভালো মতো আগে নিজের ব্যবহারটা শিখো, বুঝেছ? না হলে তোমার জীবনেও বিয়ে হবে না। আমি সে কখন থেকে দেখে যাচ্ছি তুমি আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করছো, আর যে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে তাকে তো আমি জীবনেও নিজের বউ বানাবো না। আমার কত ইচ্ছা ছিল মা আমি বড়লোক বাড়ির বউ হব, কিন্তু ওই শাপলা আমার সকল স্বপ্ন ভেঙে দিল মা, সকল স্বপ্ন ভেঙে দিল। ওই রকম বড়লোক বাড়ির বউ আমি আর কোনোদিনও হতে পারবো না মা, কোনোদিনও হতে পারবো না। এখন আমার কি হবে মা, বলে দাও আমার কি হবে? আমি তো ওই বাড়িতে বিয়ে করতে চেয়েছিলাম। ওই শাপলাকে আমি ছেড়ে কথা বলবো না মা, ছেড়ে কথা বলবো না। আমার সব স্বপ্ন, সব আশা ধূলিসাৎ করে দিয়ে গেল।